যারা জুলাই চেতনা বিক্রি করে আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তাদের বিরুদ্ধে সরকারের এবং বিরোধী দলের কোনো পদক্ষেপ নেওয়া পরিকল্পনা আছে কিনা, এটাই প্রশ্ন। যে আঙ্গুল ফুলে কেউ কেউ কলা গাছ হয়েছেন, যে কারণে দেখেন আসলে এক মণ দুধের মধ্যে এক ফোঁটা চুনাই যথেষ্ট, কথাই বলে দুধ নষ্ট হওয়ার জন্য আর কিছু লাগে না। যারা জুলাই আন্দোলনে ছিল তাদের ম্যাক্সিমাম 90% তারা ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। তারা কিন্তু দেখেন বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা ফিরে গেছে, যারা চাকরির জন্য কোটা আন্দোলনে ছিল তারা আবার চাকরির জন্য রেডি হচ্ছে। তারাও নাকি যারা আছে তাদের কেউ কেউ হয়তো করেছে, এটা সবখানেই থাকে। সেটার জন্য সেটার জবাবদিহিতা আছে। সেটার জন্য ভালোভাবে আমরা যদি সবাই বলি তাহলে জুলাইটা আসলে টিকবে না, এটা চেতনা বিক্রির কারখানা হয়ে যাবে। তো আমরা চাই জুলাইটা টিকে থাকুক, জুলাইটা এমনভাবে থাকুক যেখানে যে কোনো সরকার এটাকে স্মরণ করে, যে কোনো সরকার ট্রান্সপারেন্ট হতে বাধ্য হয়, যে কোনো সরকার স্বৈরাচার মুক্ত হতে বাধ্য হয়। তা এটা যদি টিকে না থাকে আমাদের লস। লাইক আমরা 90-এর লাস্টে আমি আন্দোলন করেছি, 90-এ আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তিনটাই পড়েছি। তো 90-এর অভ্যুত্থানটা কিন্তু হয়তো বা ওইভাবে স্পার্ক করে নাই আজ পর্যন্ত, এটা কিন্তু প্রায় 36 বছর হয়ে গেছে। ওইভাবে স্পার্ক এখন করে না, বাট ওটার কিন্তু একটা রেশ আছে এখন পর্যন্ত। ওটা নিয়ে কিন্তু এইভাবে কথা হয় নাই, জুলাইকে নিয়ে যেভাবে কথা হচ্ছে সেইভাবে 90-এর এটা নিয়ে আমি যেটা বলি, আমি যখন বিশ্ববিদ্যালয়ে 90-এ যখন আন্দোলন করেছি, যখন এরশাদ মুক্ত হয়েছে, স্বৈরাচার মুক্ত হয়েছে, আজকে আমি এমপি, তাও একের অধিকবার এমপি, এখন আমি যে সম্মানটা না পাই, আমি 90-এ সেই ছাত্রনেত্রী হিসেবে অনেক বেশি সম্মানিত হয়েছি। এখন পর্যন্ত ওটার ধারাবাহিকতা আছে, সিনিয়ররা দেখলে ওই সম্মানটা করে। তো সেই জায়গায় আমি বলি যে জুলাইটাও বেঁচে থাকা দরকার আমাদের জন্যই, এই রাষ্ট্রের জন্য। তো এই রাষ্ট্রের জন্য বেঁচে থাকার জন্য যা যা করা দরকার, এটার জন্য জুলাইয়ের যারা বেনিফিশিয়ারি, আমরা এক ধরনের বেনিফিশিয়ারি, অন্য দল জামাত এক ধরনের বেনিফিশিয়ারি, আমি মেন বেনিফিশিয়ারি বলতে চাচ্ছি ইয়াংদেরকে। তাদের এটা মনে রাখতে হবে, নইলে আজকে যে প্রশ্নটা আমার ভাই করলেন, এটা আরও 20 জন 10 জন করলে কি হবে? জুলাইয়ের চেতনা থেকে অনেকটা দূরে সরে যাবে। এটা ওদেরকেই পাহারা দিতে হবে, সেই দায়িত্বটা তাদের, তাই মনে করছেন আপনি? আমি মনে করি ওদের সবচেয়ে বেশি, কারণ আজকের সন্তান আগামী দিনের রাষ্ট্রনায়ক। আজকে যে তরুণরা জুলাই যুদ্ধ করেছে সামনের কাতারে থেকে, ওরাই আগামী দিন এই দেশের হাল ধরবে, আমরা চাই বা না চাই। তো হাল ধরতে গেলে যদি ওই যে এক মণ দুধে ওইটা যদি হয়, তাহলে তো হাল ধরে সেই শান্তিটা পাবে না, মজাটা পাবে না। রাজনৈতিকবিদদের উপর যদি একবার বাজে কমেন্ট চলে আসে, সেটা কিন্তু কিউর হতে বেশ অনেক দিন লাগে। তো এই জায়গাটায় আমি বলবো যে জুলাইয়ে তারা যেন এই কথাটা মনে রাখে। যারা চলে গেছে তারা ম্যাক্সিমাম, এটা কিন্তু জনগণ তাদেরকে মনে রাখবে, কিন্তু তারা যে চলে গেছে এটা কিন্তু বুঝবে না যে বেশিরভাগ তো অনেস্ট ছিল, চলে গেছে, তারা অন্য কাজে ব্যস্ত হয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু এই এদের প্রতিনিধি যারা থাকবে, 2-4 জনও যদি এই কাজটা করে, তাদেরকে মনে রেখে অনেকটা ক্ষতি হবে রাষ্ট্রের জন্য, তাদের জন্য, আমাদের জন্য।